তোমাদের জন্য আজ আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি, কেদারনাথ টেম্পল এবং তার রোমাঞ্চকর রহস্যের গল্প। এই গল্প শুনে তোমরা বুঝতে পারবে কিভাবে গড়ে উঠেছিল রহস্যময় কেদারনাথ ধাম। শিরোনাম: কেদারনাথ মন্দিরের রহস্যময় ইতিহাস। কেদারনাথ টেম্পল হিস্ট্রি। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি হিমালয়ের বুকে অবস্থিত এক অলৌকিক ও পবিত্র তীর্থস্থানের গল্প, কেদারনাথ ধাম। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। কেদারনাথ মন্দিরের ঐতিহাসিক উল্লেখ 8ম শতাব্দীতে পাওয়া যায়, যখন বিখ্যাত দার্শনিক ও সাধক আদি শঙ্করাচার্য এই তীর্থস্থানের কথা উল্লেখ করেন। বলা হয়, তিনি কেরালা থেকে হিমালয় পর্যন্ত দীর্ঘ যাত্রা করেছিলেন এবং সেই যাত্রাপথে বহু মঠ, মন্দির এবং তীর্থস্থান প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি উত্তরাখণ্ডের ছোট চারধাম যাত্রার সূচনা করেন। বিশ্বাস করা হয়, জীবনের শেষ সময় তিনি কেদারনাথেই কাটিয়েছিলেন এবং এখানেই তার দেহাবসান হয়। আজও মন্দিরের পাশে আদি শঙ্করাচার্যের স্মৃতিতে একটি পবিত্র সমাধি রয়েছে। অনেক ঐতিহাসিক কাহিনীতে উল্লেখ আছে যে প্রাচীন যুগে অনেক রাজা মহারাজাও কেদারনাথে এসে শিবের পূজা করতেন। তাদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের নাম উল্লেখযোগ্য। কেদারনাথ মন্দিরের নির্মাণশাল আজও রহস্যে ঘেরা। তবে বিজ্ঞানীরা মন্দিরের দেয়ালে গবেষণা করে এক আশ্চর্য তথ্য জানতে পেরেছেন। তাদের মতে একসময় এই মন্দির প্রায় 400 বছর ধরে তুষারের বিশাল স্তরের নিচে চাপা ছিল। দেরাদুনের গবেষকরা মন্দিরের বাইরের দেয়ালে কিছু বিশেষ চিহ্ন দেখতে পান। এই চিহ্ন থেকে বোঝা যায় যে একসময় পুরো অঞ্চলটি বরফে ঢাকা ছিল। অবাক করার বিষয় হল, এত বছর বরফের নিচে থাকার পরও মন্দিরের কাঠামো প্রায় অক্ষত ছিল। এবার আসা যাক মহাভারতের সঙ্গে জড়িত সেই বিখ্যাত কাহিনীতে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা তাদের আত্মীয় কৌরবদের হত্যা করেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর তারা এই পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে চাইলেন। প্রথমে তারা বারাণসীতে গেলেন, কারণ সেটি শিবের প্রিয় নগরী বলে মনে করা হয়। কিন্তু শিব পাণ্ডবদের ওপর রাগান্বিত ছিলেন, তাই তিনি তাদের সামনে আসতে চাননি। তিনি একটি ষাঁড়ের রূপ নিয়ে গাড়োয়াল হিমালয়ে লুকিয়ে পড়েন। 5 পাণ্ডবের মধ্যে ভীম সেই ষাঁড়টিকে দেখতে পান এবং বুঝতে পারেন যে সেটিই শিব। তিনি ষাঁড়টিকে ধরার চেষ্টা করেন, কিন্তু তখনই সেই ষাঁড় মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। এরপর শিবের শরীরের বিভিন্ন অংশ 5টি স্থানে প্রকাশ পায়। এই 5টি স্থানকে বলা হয় পঞ্চকেদার। এই 5টি পবিত্র স্থান হল কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্য মহেশ্বর এবং কল্পেশ্বর। বিশ্বাস করা হয়, পাণ্ডবরাই এই 5টি স্থানে মন্দির নির্মাণ করেছিলেন এবং সেখানে শিবের পূজা করেছিলেন। এবার আসা যাক 2013 সালের সেই ভয়াবহ ঘটনার কথায়। 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে মন্দাকিনী নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং বিশাল বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়। কেদারনাথ শহরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ এই বিপর্যয়ে প্রাণ হারান এবং বহু বাড়ি, দোকান ও আশ্রম ধ্বংস হয়ে যায়। কিন্তু আশ্চর্যভাবে কেদারনাথ মন্দিরটি অক্ষত থাকে। বন্যার সময় একটি বিশাল পাথর মন্দিরের পেছনে এসে দাঁড়িয়ে যায়। সেই পাথরটি পানির প্রবাহকে অন্য দিকে ঘুরিয়ে দেয় এবং মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আজ সেই পাথরটি ভীমশিলা নামে পরিচিত এবং ভক্তরা এটিকেও শ্রদ্ধার সঙ্গে পূজা করেন। হাজার বছরের ইতিহাস, পুরাণ এবং অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আজও কেদারনাথ মন্দির অটলভাবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে ভগবান শিবের দর্শন করেন এবং আশীর্বাদ লাভ করেন।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন কোনো গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।